নতুন ভিডিওতে স্বাগতম। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কোন বিষয়টা বা কোন টপিকটা নিয়ে কথা বলবো। আজকে আপনাদেরকে দেখাবো হাইড্রোলিক ব্রেক কিভাবে করবেন, কিভাবে প্রপার ওয়েতে হাইড্রোলিক ব্রেক করবেন সেটা দেখাবো। সবাই জানেন এটা হচ্ছে ফ্রন্ট ব্রেক আর পিছনটা হচ্ছে রেয়ার ব্রেক, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা অনেকেই ব্রেক ঠিকভাবে করতে পারি না, যে কারণে দেখা যায় যে চাকা স্লিপ কাটে। আবার অনেক সময় দেখা যায় যে হাইড্রোলিক ব্রেকটা দেখতে পাচ্ছেন, এই হাইড্রোলিক ব্রেকটা কিন্তু অনেক সময় লক হয়ে যায়, যে কারণে আপনার চাকা স্লিপ করে বা আপনি পড়ে যেতে পারেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতে পারে। তো আজকে আপনাদেরকে দেখাবো কি করে প্রপার ওয়েতে হাইড্রোলিক ব্রেকটা করবেন। এই জন্যই একটা নিরিবিলি পরিবেশে চলে আসছি। তো আগে চলুন বাইকের উপর বসি, তারপর বিষয়টা আগে আপনাদেরকে আস্তে আস্তে করে বুঝাই। ওকে, যারা বিগিনার মানে নতুন নতুন গাড়ি চালানো শিখছে বা যারা শিখবেন তাদের জন্য আসলে মূলত এই ভিডিওটা। যারা নতুন গাড়ি চালানো শিখতেছেন তারা মূলত কী করেন সেটা হচ্ছে এই ফ্রন্ট ব্রেকটা এভাবে ধরেন। বিষয়টা হচ্ছে এভাবে টোটালি ধরা যাবে না, কারণ এইটা এতটা পরিমাণেই হার্ড, এতটুকু লক করলেই গাড়িটা আর দৌড়াচ্ছে না, পুরোটা লক হয়ে গেছে, ব্রেক কনফার্ম হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে যদি আপনি 4 আঙ্গুল দিয়ে প্রেশার দেন তাহলে গাড়িটা টোটালি পুরো লক হয়ে যাবে, যে কারণে আপনার দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য ফ্রন্ট ব্রেকটা সাধারণত 2 ফিঙ্গার মানে 2 আঙ্গুল দিয়ে ধরতে হবে, অথবা সিঙ্গেল আঙ্গুল দিয়ে ধরতে হবে, আপনার যেটা সুবিধা। কারণ এখানে সম্পূর্ণ জোর কোনোভাবে জোর খাটানো যাবে না, জোরটা হালকা পরিমাণ দিলেই এনাফ। যেমন ধরেন আমি এইটুক দিলাম, গাড়ি আর নড়তেছে না। সো এই কারণে দেখা যায় যে আপনি এই সামনের যে ব্রেকটা আছে ফ্রন্ট ব্রেকটা, এটা আপনি 1 আঙ্গুল অথবা 2 আঙ্গুল দিয়ে কন্ট্রোল করবেন। আরেকটা বিষয়টা দাঁড়াচ্ছে যেটা আমরা সাধারণত কী করি, এটা খুব হার্ডলি প্রেশার করি, এভাবে ধাক্কা খায়। বিষয়টা হচ্ছে যে এভাবে করা যাবে না, এই ব্রেকটা খুব স্লোলিভাবে টান দিতে হবে, তাহলে দেখবেন স্মুথলিভাবে ব্রেক হচ্ছে। এখন ইমার্জেন্সি ব্রেকের ক্ষেত্রে কি করবেন, সেই ইমার্জেন্সি ব্রেকের ক্ষেত্রেও আপনারা কীভাবে ব্রেক করবেন এই নিয়ে একটা ভিডিও বানাবো। সো এটা আমি আইকন বাটনে দিয়ে দিব। তবে এখন বিষয়টা যেটা হচ্ছে ইমার্জেন্সি ব্রেকের ক্ষেত্রেও আপনার যদি আপনি জোরে ব্রেক করেন সেক্ষেত্রে তো আপনি স্লিপ কেটে পড়ে যাবেন। তো তার থেকে বেটার হচ্ছে আপনি স্লোলিভাবে যদি কাজ দেন, তাহলে আস্তে করে দিলে গাড়িটা খুব স্মুথলিভাবে, আপনি যত স্পিডে থাকেন না কেন স্মুথলিভাবে গাড়িটা থেমে যাবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা আসলে পিছনের ব্রেকের উপর ভরসা করে গাড়ি চালাই, যে ওইটা ছাড়া যদি আমি সামনের ব্রেকটা করি সেক্ষেত্রে গাড়ি দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যখন অনেক স্পিডে থাকবেন বা একটা গাড়ি থামানোর ব্যাপারে মূল ভূমিকা কিন্তু রাখে সামনের ব্রেক, এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে দেখা যায় হাইড্রোলিক ব্রেকটা যদি আপনি আপনার মতো করে না করতে পারেন সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটবে বা আপনি আপনার বাইকটা কন্ট্রোল করতে পারবেন না। এই জন্যই মূলত হচ্ছে আপনি 4টা আঙ্গুল দিয়ে এভাবে না ধরে আপনার ধরতে হবে 1 আঙ্গুল অথবা 2 আঙ্গুল দিয়ে, যাতে স্মুথলিভাবে এটা থেমে যায়। আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, আমি শুধুমাত্র ফ্রন্ট ব্রেকটাই দেখাবো যে কীভাবে স্মুথলিভাবে গাড়িটা থামানো যায়। ওকে, আমি গাড়িটা স্টার্ট করলাম। এখন দেখেন আমি যদি এইটা আস্তে করে চাপ দেই, এই গাড়িটা একটু রানিং করলাম, আস্তে করে গাড়ি চাপ দিলে থেমে গেছে, আমি কিন্তু পিছনের ব্রেকটা চাপ দিইনি। আর এটা জোরে চাপ দিলে কী হয় সেটাও আমি আপনাকে দেখাই দিই। এই যে দেখছেন, জোরে যদি চাপ দেন তাহলে গাড়িটা ধাম করেই যাবে, তাও তো আমার স্পিড নাই। যদি স্পিড থাকে তাহলে এটা কী করবে, স্লিপ কেটে পড়ে যাবে। সো আমি একটু জোরে টান দিয়ে দেখাই, গাড়িটা স্মুথলি থেমে গেছে। এটা আস্তে করে একটা শব্দ হয়, দেখেন শুনতে পাচ্ছেন কিনা জানি না, আমি গাড়িটা স্টার্টটা বন্ধ করে দিই, একটা হালকা শব্দ হচ্ছে। সো এই শব্দটা মানে এটা হচ্ছে গাড়িটা লক হয়ে গেছে। তো এটুকের জন্য তো আপনার এতগুলো আঙ্গুল বা এতটুকু প্রেশার দেওয়ার প্রয়োজন হয় না। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, খুব স্লোলিভাবে টান দিলে গাড়িটা স্লোলিভাবে বা স্মুথলিভাবে এটা হয়ে যাবে, ব্রেক করে নেবে। ওকে, আসলে দেখতে পাচ্ছেন মনে হয় আমার পিছনে হচ্ছে বালু আছে, তারপরে ইটের রাস্তা, সেক্ষেত্রে দেখা যায় যে একটু সমস্যা হতেই পারে। তাও কিন্তু খুব স্মুথলিভাবে এটা হয়। আপনি যদি জোরেই করেন বালু বা এসব রাস্তায় জোরে ব্রেক করেন সেক্ষেত্রে কিন্তু গাড়িটা স্লিপ কাটবে। আমি আরেকটু প্র্যাকটিক্যালি দেখাই। যেমন আমার গাড়িটা এখন 30-এ আছে, সো আমি এখন ব্রেক করব, গাড়িটা স্মুথলি থেমে গেল, আমার কিন্তু গাড়িটা এরকম ঝাঁকি খেলো না। ওকে, আমি আরেকটু প্র্যাকটিক্যালি দেখাই খুব স্পিডে গাড়িটা চালাইয়া যে কীভাবে গাড়িটা থামাবেন।
ডান, গাড়িটা কিন্তু থেমে গেল। সো আশা করি বুঝতে পেরেছেন হাইড্রোলিক ব্রেকটা আসলে কীভাবে করবেন। পিছনের ব্রেকটা তো আপনি আপনার প্রেশার অনুযায়ী বা আপনার গাড়ির স্পিড অনুযায়ী আপনি প্রেশারাইজ করবেন, প্রেশার করে আপনি করবেন, গাড়িটাকে স্লো করবেন। তবে একটা গাড়ির মূল যে বিষয়, গাড়িটা থামাইতে হলে অবশ্যই আপনাকে ফ্রন্ট ব্রেক প্রেস করতে হবে। ফ্রন্ট ব্রেকটা হচ্ছে গাড়ি থামানোর মূল ব্রেক। আপনি যত স্পিডে থাকেন না কেন, আপনি যদি শুধু পিছনে ব্রেক চাপেন সেক্ষেত্রে অনেক দূর পর্যন্ত আপনাকে গিয়ে গাড়িটা স্লো করবে। আর যদি আপনি শুধু সামনের ব্রেকও চেপে গাড়িটা কন্ট্রোল করতে পারেন, তাহলে দেখবেন যে পিছনে থেকে সামনেটা আরও খুব কম দূরত্বে গাড়িটা থামবে। তো আজকে টপিকটা যেটা ছিল সেটা হচ্ছে যে আপনি ফ্রন্ট ব্রেকটা ধরবেন হচ্ছে 2 আঙ্গুল অথবা 1 আঙ্গুল দিয়ে। 4 আঙ্গুলটা ধরা খুবই রং একটা বিষয়। এভাবে না ধরে আপনি এই 2 আঙ্গুল অথবা মিডল ফিঙ্গার এটা ব্যবহার করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে। থ্যাংক ইউ সো মাচ। খোদা হাফেজ।